নমস্কার। আজকের রেসিপি চিলি পনির বানানোর জন্য আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম। 1.5 লিটার দুধ থেকে আমি বাড়িতেই পনির বানিয়ে নিয়েছি। আর পনিরটা 300 থেকে 350 গ্রামের মধ্যে হয়েছে। এই পনিরটাকে আমি কিউব আকারে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় যেভাবেই ইচ্ছা কেটে নেবেন। সবগুলো পনির কাটা হয়ে গেছে। আর আমি পনির রান্না করলে সবসময় বাড়িতে বানিয়েই পনিরটা রান্না করি, তাতে পনিরের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখানে আমি 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটাকে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। এটা পনির ম্যারিনেট করার সময় কাজে লাগবে। আর পনিরটা নিয়েছি, পনিরের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে সামান্য লবণ দিয়েছি। তারপর এই যে লঙ্কার জলটা আমি গুলিয়ে রেখেছিলাম ওইটা একটু দিয়ে দেবো। ওটা দিয়ে এটাকে মেখে নেব খুব ভালো করে। আর এখানে মনে হচ্ছে আর একটু জল লাগবে, আমি আর একটু জল ছিটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর ভালো করে মাখা হয়ে গেলে এটা 20 থেকে 25 মিনিট বা আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তার মধ্যে আমি মশলা রেডি করে নেব আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নেব। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু জল দিয়ে এটার একটা মিশ্রণ বানিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি প্রথমে কর্নফ্লাওয়ারের মিশ্রণ বানিয়েছি, তার আগে আমি লঙ্কা আর জলের একটা মিশ্রণ বানিয়েছি। আদা আর রসুন আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। 3 থেকে 4টে লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কার যে লঙ্কাগুলো পেকে যায় আমি ওইগুলো নিয়েছি দেখতে ভালো লাগার জন্য। কড়াইতে তেল গরম করে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি উল্টে পাল্টে 2 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেব। একটা ব্যাচ পনির আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। আর সেকেন্ড ব্যাচের পনিরগুলো ওই একই তেলে আমি ভেজে নেব। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সবগুলো পনির আমার ভাজা হয়ে গেছে। এইবার আলাদা একটি কড়াই গরম করে নিচ্ছি। ওই যে পনির ভাজা তেলটা ছিল ওখান থেকে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তার উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন, গ্রেট করা রসুন আর 1 টেবিল চামচ গ্রেট করা আদা। এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো 2 থেকে 4 মিনিট। লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপরে দিলাম লঙ্কা আর জলের যে মিশ্রণটা ওটা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে 2 থেকে 3 টেবিল চামচ আমি টমেটো সস দিয়ে একটু নাড়বো। নাড়ার পর আমি ওই টমেটো সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে দেখবো ঘনত্বটা দেখে মনে হচ্ছে আমার একটু জল লাগবে। এখানে গরম জল দিয়ে দিচ্ছি। আমি একটু কারি বানাবো তাই জন্য আমি জল ব্যবহার করেছি। আর একটু শুকনো করে চিলি পনিরটা বানাতে চাইলে তাহলে জল অ্যাড করার কোনো দরকার নেই। জল অ্যাড করার পর ফুটে উঠলে আমি পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা দিয়ে 2-3 মিনিট ধরে ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে চিলি পনির। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আরেকটি পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে।